বিগত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, সেখানে আমরা দেখছি হিন্দুদের বাড়িঘরে বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে, দখল করা হয়েছে। তারা কিন্তু মনে করবো হাসিনা যা করেছেন, শেখ হাসিনা সেটি ঠিক আছে। এই পক্ষটি কিন্তু এটি ধরুন 10%, তারা কিন্তু ভোট দিতে আসবে না। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে শেখ হাসিনা তাদের লোকদের ফেলে দিল্লি চলে গেছে। হিন্দু ভাইরা, আপনারা চিন্তা করবেন না, আমরা সেই বিপদ থেকে আপনাদের উদ্ধার করব। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি, যারা সাধারণ মানুষ, তাদেরকে বুকে টেনে নেব। প্রথমেই জানতে চাই, বাংলাদেশে হিন্দুরা কি কেবলই আওয়ামী লীগকে ভোট দেন, এমন কোনো পারসেপশন কি আছে? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং যারা অনুষ্ঠান দেখছেন। এইরকম একটা পারসেপশন তো আছে, আমরা বিভিন্ন সময় দেখেছিও। বিশেষ করে হিন্দু প্রধান অঞ্চলগুলোতে সবসময় আওয়ামী লীগের লোকজন জিতেছে এবং আওয়ামী লীগ ধারাবাহিকভাবেই হিন্দুদের ভোট পেয়েছে। এটি আমাদের পার্শ্ববর্তী দেশের ভূমিকা আছে বলে আমি মনে করি। বাট তাদের মাইন্ডসেট এখন আমার ধারণা কিছু চেঞ্জ হয়েছে, কারণ বিগত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, সেখানে আমরা দেখছি হিন্দুদের বাড়িঘরে বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে, দখল করা হয়েছে, যেটি অন্য বিএনপি জোট যখন ক্ষমতায় ছিল সেরকম কিন্তু হয়নি। মানে এখন কি তাহলে বিএনপি আওয়ামী লীগের ভোটারদেরকে বুকে টেনে নিলেই তারা ভোট দিয়ে দেবেন, ব্যাপারটা এতটা সহজভাবে ভাবার অবকাশ আছে? এত সহজীকরণ ঠিক না আসলে এটা ভোট দিতে। এবং যদি হিন্দুরা ধরুন আওয়ামী লীগের সমর্থক হয়, আমরা ধরে নিলাম সমর্থক, আওয়ামী লীগের অনেক লোক কিন্তু ভোট দিতে আসবে না। অনেক আছে ধরুন যারা একদম মনে করে শেখ হাসিনা গুম করেছে, টাকা লুটপাট করেছে, তারপর আরও অন্যায়গুলো যে করেছে এগুলো কোনো অপরাধ না, অনেক আওয়ামী লীগের কিন্তু এটি মনে করেন। তারা কিন্তু মনে করবো হাসিনা যা করেছেন, শেখ হাসিনা সেটি ঠিক আছে। এই পক্ষটি কিন্তু এটি ধরুন 10%, তারা কিন্তু ভোট দিতে আসবে না। নাম্বার 2, বিভিন্ন ক্রাইমের সাথে যারা জড়িত ছিল, এলাকার মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, দলীয় কর্মীদের, বিএনপি কর্মীদের বা জামাতের কর্মীদের। মানে জামাতের স্থানীয় নেতৃত্বকে গ্রহণ না করার কি কোনো কারণ আছে আওয়ামী লীগের কর্মীদের? যদি নিতেই হয় বিএনপিদেরকে, যদি ভোট না, দিতে পারে, বিএনপির মহাসচিব তার কৌশলের কথা বলেছেন, তার অভিপ্রায় বলেছেন। জামাত চেষ্টা করছে। না, বর্তমান বাস্তবতা কি বলে, আপনি সাংবাদিক হিসেবে কি দেখছেন? আই এম নট শিওর, কারণ ভোটার যারা আছেন সেটি আসলে কী হয় বলা যায় না। জামাত তো একজন হিন্দু প্রার্থীও করেছে, একজন বোধহয়, একজন আর দুজন, একজনই বোধহয় মিস্টার কৃষ্ণনন্দী, তাকে তো প্রার্থীও করে। এটি নিয়ে নানা সমালোচনা আছে, যেমন মুসলমানরা, জামাত যে দল বা মুসলিম যারা আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি, সৃষ্টিকর্তা একজন, কিন্তু হিন্দুরা তো একজন বিশ্বাস করে না, তাদের অনেক দেবদেবী আছে, অনেক কিছু আছে। সুতরাং একটি তো সাংঘর্ষিক, যাক সে প্রশ্নে আমি যাব না। বাট দুদলই ট্রাই করছে, যেমন জামাতের নেতারাও বলছেন, আমি জানি গ্রামেগঞ্জে যাই বা আলাপ যখন হয়, হিন্দুদের সিকিউরিটির বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছেন যে তোমরা যদি আমাদের সঙ্গে থাকো তাহলে তোমাদের কোনো সিকিউরিটি প্রবলেম হবে না। এবং অনেক জায়গায় তারা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি দেখেছেন যে তারা কী বলে পুজো মণ্ডপ পাহারা দিয়েছে, শিবিরে ছিল অনেক জায়গায় জামাতের লোকজন। ধরুন দুদলে কিন্তু বুর্জোয়া পলিটিক্সের নির্বাচনে জেতাটাই বড় কথা, এখানে কি আদর্শ অত খুব বেশি। অনেক, যেমন জামাতের কথা ধরি, তারা আল্লাহর আইন চায়, সত্যকে শাসন চায়, আমরা সারা জীবন শুনে এসছি। বাট এবার কিন্তু বিদেশিদের কাছে বলছে, বা খ্রিস্টানদের একটি প্রোগ্রামে বলেছেন জামাতের নেতৃবৃন্দ যে আমরা প্রচলিত আইনে ইলিয়াস ভাই, আসলে